আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ মুস্তাফা জাবেদ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আর্থ লিকেজ ফল্ট এবং আর্থ লিকেজ ফল্ট প্রোটেকশনের জন্য ব্যবহৃত আর্থ লিকেজ রিলে সম্বন্ধে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আর্থ লিকেজ ফল্ট সম্বন্ধে জানব। আর্থ লিকেজ ফল্ট হচ্ছে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যার কারণে আমাদের কারেন্ট ক্যারিং সিস্টেম থেকে কারেন্ট আর্থে ফ্লো করে। আর্থ লিকেজ ফল্ট কেন হয়? অনেক কারণে আর্থ লিকেজ ফল্ট হতে পারে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে বিদ্যুৎ পরিবহনের জন্য ব্যবহৃত তারের ইনসুলেশন ফেলিওর এবং ইলেকট্রিক শক। চিত্রে ইলেকট্রিক শক এবং ইনসুলেশন ফেলিওরের কারণে কিভাবে আর্থ ফল্ট হয় সেটি দেখানো হয়েছে। আর্থ ফল্টের কারণে যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেজন্য ইলেকট্রিক্যাল সিস্টেমে আর্থ ফল্ট রিলে ইউজ করা হয়। আর্থ লিকেজ রিলে হচ্ছে এমন একটি ডিভাইস যেটি ইলেকট্রিক্যাল সিস্টেমের আর্থ লিকেজ ডিটেক্ট করতে পারে এবং নির্দিষ্ট ভ্যালু অতিক্রম করলে ইলেকট্রিক্যাল সার্কিট ব্রেকারকে ট্রিপ করিয়ে আমাদেরকে তড়িতাহত হওয়া থেকে এবং ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট জনিত ফায়ার হ্যাজার্ড থেকে রক্ষা করে। আর্থ ফল্ট ডিটেক্ট করার জন্য আর্থ লিকেজ রিলের সাথে কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার নামে একটি সিটি ইউজ করা হয়। স্বাভাবিক অবস্থায় অর্থাৎ লিকেজ ফ্রি সিস্টেমে কারেন্ট ট্রান্সফরমারের ভিতর দিয়ে যে ইনকামিং এবং আউটগোয়িং কারেন্ট ফ্লো হয় তারা সমান এবং তাদের ডিরেকশন অপোজিট। অর্থাৎ লিকেজ ফ্রি সিস্টেমে সিটির ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হয় তাদের ভেক্টর সাম হচ্ছে 0, অর্থাৎ IN প্লাস IA প্লাস IB প্লাস IC = 0। কিন্তু যখন আর্থ লিকেজ ফল্ট হবে তখন সিটির ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাদের ভেক্টর সাম 0 হবে না। সিটির ভিতর দিয়ে প্রবাহিত ফল্ট কারেন্ট যদি আর্থ রিলেতে দেওয়া সেটিংয়ের সমান বা বেশি হয় তখন আর্থ রিলে তার সাথে সংযুক্ত ব্রেকারকে ট্রিপ করিয়ে দিবে। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি আর্থ ফল্ট রিলের বিভিন্ন অংশের সাথে পরিচয় করিয়ে দিব। আমি একটি স্নাইডার ব্র্যান্ডের RH86M মডেলের আর্থ ফল্ট রিলে নিলাম। প্রথমে আমি যে অংশের সাথে পরিচয় করিয়ে দিব সেটি হচ্ছে অক্সিলারি পাওয়ার সাপ্লাই টার্মিনাল। এই দুটি টার্মিনাল A1 এবং A2 নামে চিহ্নিত থাকে। এখানে 220 সাপ্লাই প্রদান করতে হয়। এরপর যে দুটি টার্মিনাল দেখাবো তা হচ্ছে T1 এবং T2। এই T1 T2 হচ্ছে সেন্সর টার্মিনাল। আমরা যে CBCT ইউজ করব সেটার আউটপুট এই সেন্সর টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। এরপরে যে তিনটি টার্মিনাল দেখাবো সেই টার্মিনালগুলোর নাম হচ্ছে ফল্ট কন্ট্যাক্ট। এই টার্মিনালগুলো 31, 32 এবং 34 দ্বারা চিহ্নিত থাকে। এখানে 31 হচ্ছে কমন, 34 হচ্ছে নর্মালি ওপেন এবং 32 হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট ব্যবহার করে ব্রেকারের শান্ট কয়েলে সংযোগ প্রদান করা হয়। এরপরে রয়েছে 11 এবং 14 নম্বর কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টগুলো ভোল্টেজ পার্সেন্স কন্ট্যাক্ট নামে পরিচিত। ভোল্টেজ পার্সেন্স কন্ট্যাক্টের পরে রয়েছে 25, 26, 27 নামে তিনটি কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টগুলো রিলেকে রিমোটলি টেস্ট এবং রিসেট করার জন্য ব্যবহার করা হয়। আমরা যে ELR নিয়েছি তাতে দুটি বাটন রয়েছে। এর মধ্যে একটি বাটন হচ্ছে রিসেট বাটন এবং আরেকটি বাটন হচ্ছে টেস্ট বাটন। রিসেট বাটনের মাধ্যমে আর্থ ফল্ট রিসেট করা হয় আর টেস্ট বাটনটি টেস্টিং পারপাজে ইউজ করা হয়। স্নাইডার ব্র্যান্ডের এই ELRটিতে দুটি সিলেক্টর সুইচ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ফল্ট কারেন্ট সিলেক্টর IDELN। এটার মাধ্যমে আপনারা কি পরিমাণ কারেন্ট আর্থ লিকেজ হলে রিলেটি অপারেট করবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। বাকি যে সিলেক্টরটি রয়েছে সেটি হচ্ছে টাইম রিলে সিলেক্টর ডেলটি। এটির মাধ্যমে ফল্ট ডিটেক্ট হওয়ার পর কতক্ষণে রিলেটি অপারেট হবে সেই টাইম আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। দর্শক, এই পর্যায়ে আমি MCCBর সাথে কিভাবে আর্থ ফল্ট রিলের সংযোগ প্রদান করবেন তা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি নিউট্রাল সহ 3 ফেজ লাইন নিলাম। এরপর নিলাম 4 পোল MCCB। এরপরে নিব আমি হচ্ছে CBCT নেওয়ার পর আমি নিব আর্থ ফল্ট রিলে। আমরা যে রিলেটি নিয়েছি সেটি হচ্ছে স্নাইডার ব্র্যান্ডের RH86M মডেলের। এই পর্যায়ে আমি অক্সিলারি টার্মিনাল A1 এবং A2 তে কানেকশন করব। A1 এ দিব আমি নিউট্রাল সাপ্লাই
নিউট্রাল থেকে আমি সাপ্লাই দিলাম A1-এ এবং A2-তে দিব রেড ফেজ থেকে সাপ্লাই। এই পর্যায়ে আমি সেন্সর টার্মিনাল T1 এবং T2-র সাথে CBCT-র কানেকশন করব। T2-র সাথে সংযুক্ত করলাম একটি প্রান্ত এবং T1-এর সাথে সংযুক্ত করলাম অপর প্রান্ত। এখন আমার বাকি আছে MCCB-র শান্ট কয়েলের কানেকশন। শান্ট কয়েলের কানেকশন করার জন্য আমি ফল্ট রিলের 34 নম্বরে রেড ফেজ থেকে সংযোগ প্রদান করব। আমি রেড ফেজ থেকে সংযোগ প্রদান করলাম এবং 31 নাম্বার টার্মিনাল থেকে ফল্ট রিলের MCCB-র শান্ট কয়েলের একটি প্রান্তে সংযোগ প্রদান করব। এরপর শান্ট কয়েলের অপর প্রান্ত নিউট্রালের সাথে সংযোগ প্রদান করব। দর্শক, MCCB-র সাথে ফল্ট রিলের যে কন্ট্রোল কানেকশন তা আমাদের করা শেষ। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা খুব সহজেই ফল্ট রিলের সাথে MCCB-র কানেকশন করতে পারবেন। এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সদুত্তর দিতে। আজ এই পর্যন্তই। আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটিতে লাইক দিবেন, টিউটোরিয়ালটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।